আপনি কি কখনো ঘন্টার পর ঘন্টা জপ করছেন, জপমালা ঘোরাচ্ছেন, মন্ত্র জপ করছেন, কিন্তু আপনার অন্তরের গভীরে এক অদ্ভুত শূন্যতার অনুভূতি হচ্ছে? একটি প্রশ্ন যা আপনার মনের গভীরে সবসময় ঘুরপাক খায়। আমার জপ কি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে? তিনি কি শুনছেন? আমার ডাক কি গৃহীত হচ্ছে, নাকি শব্দগুলো বাতাসে মিলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে? এই প্রশ্ন কোনো দুর্বল সাধক করে না। এই প্রশ্ন কেবল তারাই করে যারা সত্যিই জানতে চায়, যারা প্রকৃত অভিজ্ঞতা নিয়ে ভাবে, বাহ্যিক রূপ নিয়ে নয়। আর আজ এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরই অনুসন্ধান করব, পরমহংস যোগানন্দের গভীর অভিজ্ঞতা ও শিক্ষার উপর ভিত্তি করে, যা তিনি কয়েক দশক ধরে আধ্যাত্মিক সাধনা ও ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের পর বিশ্বের সাথে ভাগ করে নিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমরা যদি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে এত পরিশ্রম করি, তাহলে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য তো করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি মন্তব্য করে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন। চলুন ভিডিওটি দেখতে থাকি। যোগানন্দ বলতেন, ঈশ্বর বধির নন, তিনি প্রতিটি ডাক শোনেন। কিন্তু আমরা প্রায়শই কোলাহলে এতটাই মগ্ন থাকি যে আমরা উত্তরটি শুনতে পাই না। সুতরাং প্রশ্নটি এই নয় যে ঈশ্বর শুনছেন কিনা, প্রশ্নটি হলো আমরা শোনার অবস্থায় আছি কিনা। আর এই জানার তিনটি চিহ্ন আছে। তিনটি চিহ্ন যা আপনাকে বলে দেবে যে আপনার নাম জপ কেবল একটি যান্ত্রিক ক্রিয়া, নাকি তা এক জীবন্ত অগ্নিতে পরিণত হয়েছে যা ভেতর থেকে জ্বলে। কিন্তু এই তিনটি বিষয়ে যাওয়ার আগে নামজপ বলতে কি বোঝায় তা বোঝা জরুরি। বেশিরভাগ মানুষই নাম এবং নামজপের মধ্যে পার্থক্য জানেন না, এবং এই পার্থক্যই নির্ধারণ করে যে নামজপ গ্রহণযোগ্য হবে কিনা। তার অমর গ্রন্থ অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে এবং অসংখ্য বক্তৃতায় যোগানন্দ বারবার জোর দিয়ে বলেছেন যে নাম কেবল একটি ধ্বনি নয়, নাম ঈশ্বরের একটি রূপ। যখন আমরা কাউকে তার নামে ডাকি, তখন আমরা সেই নামের মধ্যে লুকানো চেতনাকে জাগিয়ে তুলি। বলুন রাম, এবং রামের চেতনা জাগ্রত হয়। বলুন কৃষ্ণ, এবং কৃষ্ণের শক্তি আপনার অন্তরে প্রবেশ করে। ওম জপ করুন, এবং মহাবিশ্বের মৌলিক স্পন্দন আপনার সত্তার মধ্যে অনুরণিত হয়। কিন্তু এটি কেবল তখনই ঘটে যখন নাম গভীর আবেগ থেকে উচ্চারিত হয়, যখন এটি কেবল জিহ্বার কাজ নয়, বরং হৃদয়ের আহ্বান হয়। যোগানন্দ বলতেন যে তোতা পাখির মতো নাম আওড়ানো আর আত্মার গভীর থেকে জপ করা দুটো ঠিক একটি মরা ফুল আর একটি জীবন্ত ফুলের মতো আলাদা। দেখতে তারা একই রকম, কিন্তু একটি সুগন্ধ আছে, অন্যটির নেই। তাহলে প্রশ্ন জাগে, আমরা কিভাবে জানব যে আমাদের জপ জীবন্ত? আমরা কিভাবে জানব যে তা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে? আর তিনি এর উত্তর দিয়েছিলেন তিনটি চিহ্নের মাধ্যমে। এই চিহ্নগুলো বাইরে থেকে দেখা যায় না, এই চিহ্নগুলো ভেতর থেকে আসে। চোখ নয়, অভিজ্ঞতায় এগুলোকে চিনতে পারে। প্রথম চিহ্নটি হল মনের স্বাভাবিক প্রশান্তি। যোগানন্দ একবার তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা যখন জপ করো তখন মন কোথায় থাকে? শিষ্যরা বললেন, জপে। যোগানন্দ হেসে বললেন, এটা তোমাদের অনুমান। মনকে ধরো আর পর্যবেক্ষণ করো। এটা হাট বাজারে, আগামীকাল নিয়ে চিন্তিত, আগামীকালের পরিকল্পনা করছে। জপ শুধু ঠোঁটে লেগে আছে। এটা আমাদের সকলের জন্যই সত্যি। এমনকি যখন আমরা হাতে জপমালা নিয়ে বসি, তখনও মন হাজার জায়গায় ঘুরে বেড়ায়। বাড়ির সমস্যা, কাজের দুশ্চিন্তা, কারো সাথে ঝগড়া, কাল কি রান্না হবে, মন এই সব কিছুতে মগ্ন থাকে, আর জপ চলতেই থাকে। কিন্তু সেই জপ যান্ত্রিক, সেই জপ একটি প্রাণহীন আচার। কিন্তু যখন কীর্তন উপলব্ধির দিকে এগোতে থাকে, যখন ঈশ্বরের কৃপা জপকারীকে স্পর্শ করতে শুরু করে, তার প্রথম লক্ষণ হল এই যে জপের সময় ও পরে মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়। এই শান্তির জন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। এই শান্তি ক্লান্তির শান্তি নয়, এটি সমুদ্রের সেই শান্তির মতো যা ঝড়ের পরে নয়, বরং গভীর অন্তরের নিস্তব্ধতা থেকে আসে। যোগানন্দ একে চেতনার শান্তি বলেছেন। তিনি বলেছেন যে যখন একজন সাধকের জপ আন্তরিক হয়ে ওঠে, তখন ঈশ্বর তা অনুভব করতে শুরু করেন। সর্বব্যাপী চেতনা কীর্তনের দ্বারা আকৃষ্ট হয়ে সাধকের মনে অবতীর্ণ হতে শুরু করে। আর যেখানে ঈশ্বরের চেতনা অবতীর্ণ হয়, সেখানে অশান্তি স্থায়ী হতে পারে না। যেমন সূর্য উঠলে অন্ধকার স্থায়ী হয় না, তেমনি ঈশ্বরের উপস্থিতিতে বিক্ষিপ্ততা স্থায়ী হতে পারে না। যোগানন্দ যে শান্তির বর্ণনা দিয়েছেন তার আরেকটি বৈশিষ্ট্য আছে। এই শান্তি সংক্রামক।
অর্থাৎ যখন আপনি এই অবস্থায় থাকেন তখন আপনার চারপাশের মানুষও অজান্তেই সেই আলো অনুভব করে। শিশুরা এসে আপনার কাছে বসে, পশুরা শান্ত হয়ে যায়, পরিবারে এক অদ্ভুত কোমলতা নেমে আসে। এমনটা ঘটে কারণ যে শান্তি আপনার চেতনায় অবতীর্ণ হয়েছে তা তরঙ্গের আকারে বাইরে ছড়িয়ে পড়ে। যোগানন্দ তার জীবন থেকে এর অসংখ্য উদাহরণ দিয়েছেন। তিনি বলতেন যে যখন তার গুরু শ্রী যুক্তেশ্বরজি ধ্যানে বসতেন তখন তার আশ্রমের পুরো পরিবেশটাই বদলে যেত। কোলাহলকারী ছাত্ররা নিজেরাই শান্ত হয়ে যেত। এটা গুরুর ইচ্ছাশক্তিতে ঘটত না, এটা ছিল তার আধ্যাত্মিক সাধনার ফল। এটা পরিপক্কতার সাথে ঘটত। তাই নিজেকে প্রথম যে প্রশ্নটি করতে হবে তা হল, জপ করার পর আমার মন কি শান্ত হয়েছে? জপ করার পর ছোটখাটো বিষয়ে আমার রাগ কি কমেছে? আমি কি আগের চেয়ে বেশি স্বস্তি বোধ করছি? যদি উত্তর হ্যাঁ হয় তবে এটি প্রথম লক্ষণ যে আপনার জপ সঠিক পথে এগোচ্ছে। কিন্তু জপ করার পরেও যদি মন আগের মতোই উত্তেজিত, চিন্তিত বা অস্থির থাকে, তাহলে যোগানন্দ বলেন, থামুন এবং অনুভূতি পরিবর্তন করুন, পদ্ধতি নয়। কারণ নাম একই, কিন্তু যে নৌকাটি একে বহন করছে অর্থাৎ অনুভূতিটি, সেটি দুর্বল। সেই অনুভূতিকে আরও গভীর করতে হবে। যোগানন্দ এর জন্য একটি খুব সুন্দর সমাধান দিতেন। তিনি বলতেন, যখন আপনি জপ করবেন প্রথমে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং মনে এই চিন্তা আনুন যে আমি একা নই, তিনি আমার সাথে আছেন, তিনি শুনছেন। এই অনুভূতিটি ধরে রাখুন, এটি অনুভব করুন এবং তারপর জপ শুরু করুন। আপনি দেখবেন জপের স্বাদ বদলে গেছে। এবার আমরা দ্বিতীয় সূত্রে আসি এবং এটি প্রথমটির চেয়েও বেশি গভীর। দ্বিতীয় সূত্রটি হল জপ করার সময় বা পরে এক অবর্ণনীয় আনন্দের অভিজ্ঞতা। যোগানন্দ একে দিব্যি আনন্দ বলেছেন। তিনি বলেছেন যে এই আনন্দ অন্য যে কোনো জাগতিক আনন্দ থেকে ভিন্ন। এই আনন্দ কোনো কারণ ছাড়াই আসে। এটি কোনো ঘটনা থেকে আসে না, এটি কোনো প্রাপ্তি থেকে আসে না। এটি কেবল ভেতর থেকে উদ্ভূত হয় এবং এর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। সাধারণ আনন্দের সবসময় একটি কারণ থাকে। ভালো খাবার সুখ, প্রশংসা সুখ, সম্পদ সুখ। কিন্তু দিব্যি আনন্দ কোনো কারণ ছাড়াই ঘটে। আপনি বসে জপ করছেন এবং হঠাৎ ভেতর থেকে একটি তরঙ্গ জেগে ওঠে। এমন এক মাধুর্য যা জিহ্বায় নয়, আত্মায় বিদ্যমান। এমন এক হালকা অনুভূতি যা শরীরে নয়, আত্মায় বিদ্যমান। যোগানন্দ তার আত্মজীবনীতে একটি ঘটনার বর্ণনা দিয়েছেন। যখন তিনি কিশোর ছিলেন এবং একদিন হঠাৎ তার ভেতরে এমন আনন্দ জেগে উঠেছিল যে তিনি ঘন্টার পর ঘন্টা তাতে নিমগ্ন ছিলেন। তিনি ক্ষুধা বা তৃষ্ণা কিছুই অনুভব করেননি, এমনকি তার শরীরের কোনো সচেতনতাও ছিল না। তিনি বলেছিলেন যে সঙ্গীতের সেই আনন্দের আগে পৃথিবীর সবকিছুই ম্লান মনে হতো। এই সেই অভিজ্ঞতা যার দিকে প্রত্যেক সাধকের কীর্তন তাকে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এটা কি শুধু মহান যোগীদের ক্ষেত্রেই ঘটে? একজন সাধারণ সাধককে এই অভিজ্ঞতা লাভ করতে পারেন না? যোগানন্দজি এর একটি খুব স্পষ্ট উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই অভিজ্ঞতা প্রত্যেক সেই ব্যক্তিরই হয় যার কীর্তন খাঁটি। তিনি 2 দিনের সাধক হন বা 2 দশকের, কারণ ঈশ্বর কোনো ভেদাভেদ করেন না। তিনি সাধনার গভীরতা দেখেন, সাধনার বছরগুলো নয়। একবার এক মহিলা তার কাছে এসে বললেন, স্বামীজি আমি খুব সাধারণ, আমি শাস্ত্র জানি না, আমি সংস্কৃতও জানি না, আমি শুধু রাম রাম জপ করি। আমি যখনই চাইব আমার ইচ্ছা কি পূরণ হবে? যোগানন্দ সেটির দিকে তাকিয়ে হেসে বললেন, তোমার রাম রামের মধ্যেকার প্রেম যে কোনো পণ্ডিতের পাণ্ডিত্যপূর্ণ কীর্তনের চেয়েও মূল্যবান। রামের কোনো পণ্ডিতের প্রয়োজন নেই, রামের প্রয়োজন একজন প্রেমিক। এটাই খুব গুরুত্বপূর্ণ। দিব্যি আনন্দের অভিজ্ঞতা জ্ঞান থেকে নয়, প্রেম থেকে আসে, তা অনুভূতি থেকে আসে। আর যখন সেই আনন্দ আসে তখন তা নিজেই আমাদের বলে দেয় যে কীর্তন ঈশ্বরকে স্পর্শ করেছে। এই পরমানন্দের এমন সূক্ষ্ম রূপ আছে যা আমরা প্রায়শই চিনতে পারি না। যেমন জপ করার পর চোখ খুলতে না চাওয়া, জপ করার সময় সময়ের জ্ঞান হারিয়ে ফেলা, জপমালা শেষ করার পর আবার পুনরাবৃত্তি করার ইচ্ছা এবং থামতে না চাওয়া। এই সবই সেই দিব্য আনন্দের প্রাথমিক লক্ষণ। যোগানন্দ বলতেন, যেদিন তোমার জপ থামাতে কষ্ট হবে সেদিন বোঝো যে ঈশ্বর দরজা খুলতে শুরু করেছেন। এবং এই পরমানন্দের আরেকটি বৈশিষ্ট্য আছে, এটি স্থায়ী। সাধারণ সুখ ক্ষণস্থায়ী, তা আসে এবং যায়। কিন্তু একবার অনুভব করা দিব্য আনন্দ মনে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কখনো কখনো দিনের পর দিন ছাপ রেখে যায়। একজন সাধক যখন এটি অনুভব করেন তখন বাহ্যিক সুখের প্রতি তার আর ততটা আগ্রহ থাকে না, কারণ তিনি উপলব্ধি করেন যে ভিতরে এমন একটি উৎস রয়েছে যা কখনো শুকিয়ে যায় না।
এবং এখন আমরা তৃতীয় লক্ষণে আসি, যা গভীরতম, সবচেয়ে সূক্ষ্ম এবং সম্ভবত সবচেয়ে কম পরিচিত। তৃতীয় লক্ষণটি হল জীবনের পরিবর্তনশীল পরিস্থিতি এবং একটি অদৃশ্য সমর্থনের অভিজ্ঞতা। এই সংকেতটি বাহ্যিক জগতে দৃশ্যমান, কিন্তু এটি বোঝার জন্য অন্তর্দৃষ্টি প্রয়োজন। যোগানন্দজি একে ঐশ্বরিক সমকালিকতা বলেছেন। তিনি বলেছেন যে যখন একজন সাধকের জপ সত্য হয়ে ওঠে, যখন তার আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটি সংযোগ স্থাপিত হয়, তখন জীবনের ঘটনাগুলি পরিবর্তিত হতে শুরু করে। এই পরিবর্তন হঠাৎ করে ঘটে না, এটি কোনো কোলাহলের সাথে আসে না। এটি ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে ঘটে এবং কেবল যারা সতর্কভাবে পর্যবেক্ষণ করেন তারাই এটি চিনতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি একটি সমস্যায় আটকে আছেন, মনে হচ্ছে এর কোনো সমাধান নেই, এবং তারপর হঠাৎ আপনার সাথে একজন অপরিচিত ব্যক্তির দেখা হয় যিনি আপনাকে প্রয়োজনীয় সূত্রটি দেন। অথবা আপনি এমন একটি বই খুঁজে পান যাতে ঠিক সেটাই আছে যা আপনি বুঝতে চেয়েছিলেন। অথবা এমন কোনো ঘটনা ঘটে যা ঠিক সঠিক সময়ে ঠিক সঠিক রূপে আসে, যেন কেউ পাঠিয়েছে। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত আমাকে একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য দিতে পারেন। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনি ভিডিওটি কোথায় দেখছেন তা জানিয়ে একটি মন্তব্যও করুন। চলুন আমরা এগিয়ে যাই। যোগানন্দ বলতেন, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো ঈশ্বরের আঙুল, যা সাধকের দিকে নির্দেশ করে বলছে, আমি তোমার সাথে আছি, আমি শুনছি, আমি কাজ করে যাচ্ছি। তার নিজের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যখন তিনি আমেরিকায় ছিলেন এবং একটি আশ্রমের জন্য জমির প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে অর্থ ছিল না। তখন একজন অপরিচিতা মহিলা তার কাছে এসে বললেন যে তিনি একটি দিব্য দৃষ্টি পেয়েছেন, যে তাকে তার জমি এই স্বামীজিকে দান করতে হবে। যোগানন্দ বললেন, এটা শুধু সেই মহিলার উদারতা ছিল না, এটা ছিল আমার আধ্যাত্মিক সাধনার প্রতি ঈশ্বরের উত্তর। এই তৃতীয় চিহ্নটি চিনতে একটি জিনিস অপরিহার্য, আপনাকে জীবনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। বেশিরভাগ মানুষ এই চিহ্নগুলোকে কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেয়, কিন্তু যে সাধক জপ করেন তিনি তার দিব্য দৃষ্টি দেখতে শুরু করেন। তিনি বুঝতে পারেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি বার্তা। যোগানন্দজি এই বিষয়ে বলতেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত একজন সাধক মহাবিশ্বের এক বৃহত্তর ব্যবস্থার অংশ হয়ে যান এবং সেই ব্যবস্থা তার প্রয়োজন মেটাতে শুরু করে, এমন সব উপায়ে যা মানুষের মন কল্পনাও করতে পারে না। এই অদৃশ্য সমর্থন প্রথমে ছোট ছোট জিনিসের মধ্যে অনুভব করা যায়। আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ ভুলে গিয়েছিলেন এবং সঠিক সময়ে তা মনে পড়ে গেল। আপনি ক্লান্ত ছিলেন এবং কিভাবে এগোবেন তা নিয়ে অনিশ্চিত ছিলেন, আর তখনই কেউ এমন কিছু কথা বলল যা আপনাকে শক্তি দিল। আপনি ভীত ছিলেন, আর কোনো কারণ ছাড়াই এক অদ্ভুত শান্তি নেমে এলো। এই সবই সেই অদৃশ্য হাতের কাজ, এবং যখন আপনি এই হাত অনুভব করতে শুরু করবেন, তখন বুঝবেন যে আপনার জব গৃহীত হচ্ছে। কিন্তু এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে যা যোগানন্দজি বারবার বলেছেন, যা না বুঝলে এই তিনটি লক্ষণ অসম্পূর্ণ থেকে যায়। তিনি বলেছেন, জপের স্বীকৃতি রাতারাতি হয় না, এটি অর্জন করতে হয়। ঈশ্বরকে স্পর্শ করেছে। এই পরমানন্দের এমন সূক্ষ্ম রূপ আছে যা আমরা প্রায়শই চিনতে পারি না। যেমন জপ করার পর চোখ খুলতে না চাওয়া, জপ করার সময় সময়ের জ্ঞান হারিয়ে ফেলা, জপমালা শেষ করার পর আবার পুনরাবৃত্তি করার ইচ্ছা এবং থামতে না চাওয়া। এই সবই সেই দিব্য আনন্দের প্রাথমিক লক্ষণ। যোগানন্দ বলতেন, যেদিন তোমার জপ থামাতে কষ্ট হবে সেদিন বোঝো যে ঈশ্বর দরজা খুলতে শুরু করেছেন। এবং এই পরমানন্দের আরেকটি বৈশিষ্ট্য আছে, এটি স্থায়ী। সাধারণ সুখ ক্ষণস্থায়ী, তা আসে এবং যায়, কিন্তু একবার অনুভব করা দিব্য আনন্দ মনে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কখনো কখনো দিনের পর দিন ছাপ রেখে যায়। একজন সাধক যখন এটি অনুভব করেন, তখন বাহ্যিক সুখের প্রতি তার আর ততটা আগ্রহ থাকে না, কারণ তিনি উপলব্ধি করেন যে ভিতরে এমন একটি উৎস রয়েছে যা কখনো শুকিয়ে যায় না। এবং এখন আমরা তৃতীয় লক্ষণে আসি, যা গভীরতম, সবচেয়ে সূক্ষ্ম এবং সম্ভবত সবচেয়ে কম পরিচিত। তৃতীয় লক্ষণটি হল জীবনের পরিবর্তনশীল পরিস্থিতি এবং একটি অদৃশ্য সমর্থনের অভিজ্ঞতা। এই সংকেতটি বাহ্যিক জগতে দৃশ্যমান, কিন্তু এটি বোঝার জন্য অন্তর্দৃষ্টি প্রয়োজন। যোগানন্দজি একে ঐশ্বরিক সমকালিকতা বলেছেন। তিনি বলেছেন যে যখন একজন সাধকের জপ সত্য হয়ে ওঠে, যখন তার আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটি সংযোগ স্থাপিত হয়, তখন জীবনের ঘটনাগুলি পরিবর্তিত হতে শুরু করে।
এই পরিবর্তন হঠাৎ করে ঘটে না, এটি কোনো কোলাহলের সাথে আসে না, এটি ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে ঘটে এবং কেবল যারা সতর্কভাবে পর্যবেক্ষণ করেন তারাই এটি চিনতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি একটি সমস্যায় আটকে আছেন, মনে হচ্ছে এর কোনো সমাধান নেই, এবং তারপর হঠাৎ আপনার সাথে একজন অপরিচিত ব্যক্তির দেখা হয় যিনি আপনাকে প্রয়োজনীয় সূত্রটি দেন। অথবা আপনি এমন একটি বই খুঁজে পান যাতে ঠিক সেটাই আছে যা আপনি বুঝতে চেয়েছিলেন। অথবা এমন কোনো ঘটনা ঘটে যা ঠিক সঠিক সময়ে ঠিক সঠিক রূপে আসে, যেন কেউ পাঠিয়েছে। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত আমাকে একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য দিতে পারেন। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনি ভিডিওটি কোথায় দেখছেন তা জানিয়ে একটি মন্তব্যও করুন। চলুন আমরা এগিয়ে যাই। যোগানন্দ বলতেন, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো ঈশ্বরের আঙুল যা সাধকের দিকে নির্দেশ করে বলছে, আমি তোমার সাথে আছি, আমি শুনছি, আমি কাজ করে যাচ্ছি। তার নিজের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যখন তিনি আমেরিকায় ছিলেন এবং একটি আশ্রমের জন্য জমির প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে অর্থ ছিল না। তখন একজন অপরিচিতা মহিলা তার কাছে এসে বললেন যে তিনি একটি দিব্য দৃষ্টি পেয়েছেন, যে তাকে তার জমি এই স্বামীজিকে দান করতে হবে। যোগানন্দ বললেন, এটা শুধু সেই মহিলার উদারতা ছিল না, এটা ছিল আমার আধ্যাত্মিক সাধনার প্রতি ঈশ্বরের উত্তর। এই তৃতীয় চিহ্নটি চিনতে একটি জিনিস অপরিহার্য, আপনাকে জীবনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। বেশিরভাগ মানুষ এই চিহ্নগুলোকে কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেয়, কিন্তু যে সাধক জপ করেন তিনি তার দিব্য দৃষ্টি দেখতে শুরু করেন। তিনি বুঝতে পারেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি বার্তা। যোগানন্দজি এই বিষয়ে বলতেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত একজন সাধক মহাবিশ্বের এক বৃহত্তর ব্যবস্থার অংশ হয়ে যান এবং সেই ব্যবস্থা তার প্রয়োজন মেটাতে শুরু করে, এমন সব উপায়ে যা মানুষের মন কল্পনাও করতে পারে না। এই অদৃশ্য সমর্থন প্রথমে ছোট ছোট জিনিসের মধ্যে অনুভব করা যায়। আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ ভুলে গিয়েছিলেন এবং সঠিক সময়ে তা মনে পড়ে গেল। আপনি ক্লান্ত ছিলেন এবং কিভাবে এগোবেন তা নিয়ে অনিশ্চিত ছিলেন, আর তখনই কেউ এমন কিছু কথা বলল যা আপনাকে শক্তি দিল। আপনি ভীত ছিলেন আর কোনো কারণ ছাড়াই এক অদ্ভুত শান্তি নেমে এলো। এই সবই সেই অদৃশ্য হাতের কাজ, এবং যখন আপনি এই হাত অনুভব করতে শুরু করবেন তখন বুঝবেন যে আপনার জব গৃহীত হচ্ছে। কিন্তু এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে যা যোগানন্দজি বারবার বলেছেন, যা না বুঝলে এই তিনটি লক্ষণ অসম্পূর্ণ থেকে যায়। তিনি বলেছেন, জপের স্বীকৃতি রাতারাতি হয় না, এটি অর্জন করতে এটা করতেই হবে। আর এই সিদ্ধি আসে তিনটি জিনিস থেকে: ধারাবাহিকতা, অনুভূতি এবং নিষ্ঠা। ধারাবাহিকতা মানে প্রতিদিন জপ করা, যখন সুবিধা হয় তখন নয়, এমনকি যখন অসুবিধা হয় তখনও, যখন মন চায় তখন নয়, এমনকি যখন মন চায় না তখনও। যোগানন্দ বলতেন যে সাধক কেবল মন শান্ত থাকলেই জপ করেন তিনি সাধনা করছেন না, বরং বিলাসিতায় মগ্ন হচ্ছেন। প্রকৃত সাধনা সেটাই যা ঝড়ের মধ্যেও থামে না। অনুভূতি মানে জপকে অনুভব করা। যখন আপনি কোনো নাম উচ্চারণ করেন তখন তার পেছনের চেতনাকে স্পর্শ করার চেষ্টা করুন। যদি আপনি রাম বলেন, রামকে স্মরণ করুন, তার ধৈর্য, তার করুণা, তার মর্যাদা। যদি আপনি কৃষ্ণ বলেন, তার হাসি, তার বাঁশি, তার প্রেম। এই অনুভূতি জপকে জীবন্ত করে তোলে। আর নিষ্ঠা মানে এই জপ আমার জন্য নয়, আপনার জন্য। এই জপমালা আমার অনুরোধে আসেনি, এটি আপনার চরণে অর্পণ করা হয়েছে। এটাই জপের সর্বোচ্চ অবস্থা। যখন সাধক কেবল ভালোবাসার সাথে এবং ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই জপ করেন, তখন সেই জপ দ্রুততম গতিতে গ্রহণযোগ্যতার দিকে এগিয়ে যায়। যোগানন্দজি তার নিজের জীবনের একজন বয়স্ক কৃষকের উদাহরণ দিয়েছিলেন, যিনি অশিক্ষিত ছিলেন এবং শাস্ত্র জানতেন না, কিন্তু প্রতিদিন সকালে মাঠে যাওয়ার আগে তিনি 1 ঘন্টা ধরে ঈশ্বরের নাম জপ করতেন, কোনো দাবি ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই, কেবল এই কারণে যে তিনি এটি পছন্দ করতেন। যোগানন্দজি বলেছিলেন যে সেই কৃষকর জপের বিশুদ্ধতা একজন পণ্ডিতের যজ্ঞেও বিরল ছিল, কারণ তার জপ ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। নিঃস্বার্থ জপই সবচেয়ে দ্রুত গৃহীত হয়। এখন আরও একটি বিষয় আছে যা খুব কম লোকই জানে এবং যা যোগানন্দজি খুব গভীরভাবে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে জপের শক্তি কেবল আপনি যে নামটি জপ করছেন তার মধ্যেই নিহিত নয়, এর শক্তি সেই ঐতিহ্যের মধ্যেও রয়েছে যেখান থেকে সেই নামটি এসেছে। অর্থাৎ যখন একজন গুরু কোনো শিষ্যকে একটি মন্ত্র বা নাম দেন, তখন সেই নামটি গুরুর আধ্যাত্মিক সাধনার শক্তি, সেই গুরুর শক্তি এবং সর্বোপরি সিদ্ধ, আরশি, এমনকি ঈশ্বরের শক্তিতে সিক্ত হয়।
এই কারণেই ভারতীয় ঐতিহ্যে দীক্ষা এত গুরুত্বপূর্ণ। এটি কেবল আপনি যে নামটি উচ্চারণ করছেন তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যে ঐতিহ্য থেকে সেই নামটি এসেছে তার মধ্যেও নিহিত। এটি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি শক্তির সঞ্চালন, এটি একটি জীবন্ত স্রোতের সাথে সংযোগ স্থাপন। কিন্তু যোগানন্দ এও বলেছিলেন যে যারা গুরু খুঁজে পাননি তাদের হতাশ হওয়া উচিত নয়, কারণ স্বয়ং ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ গুরু, এবং যিনি সত্যিই তার নাম স্মরণ করেন তিনি সেই সাধকের অন্তরে গুরুরূপে প্রকাশিত হন। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। একনাথ, তুকারাম এবং মীরাবাই, এরা সকলেই কোনো শারীরিক গুরু ছাড়াই কেবল ঈশ্বরের প্রতি ভালোবাসার মাধ্যমে পরম অভিজ্ঞতা লাভ করেছিলেন। সুতরাং হতাশ হবার কোনো অবকাশ নেই। প্রত্যেক সাধকের জন্য দ্বার উন্মুক্ত। এবার যোগানন্দ বিশেষভাবে ব্যাখ্যা করেছেন এমন আরও একটি সূক্ষ্ম বিষয়ে আসা যাক, জপের গতি ও সুরের প্রশ্ন। অনেকেই জিজ্ঞাসা করেন, জপ কি দ্রুত হবে নাকি ধীরে? এটা কি মনে মনে করা উচিত নাকি উচ্চস্বরে? এটা কি জপমালা সহ করা উচিত নাকি জপমালা ছাড়া? যোগানন্দের উত্তর ছিল, সঙ্গীতে এই সবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল অনুভূতি। তা সত্ত্বেও তিনি এমন কিছু নির্দেশনা দিয়েছিলেন যা সঙ্গীতে অত্যন্ত বাস্তবসম্মত। তিনি বলেছিলেন, যখন মন খুব চঞ্চল থাকে তখন আরও জোরে এবং দ্রুত জপ করো, কারণ শব্দ মনকে একটি বিন্দুতে আবদ্ধ করে রাখে। কোলাহলকে কোলাহল দিয়েই মোকাবিলা করো। যেমন একটি ঘরে খুব কোলাহল হলে আপনাকে আরও জোরে কথা বলতে হয়, একইভাবে যখন মনের মধ্যে বিক্ষিপ্ততার কোলাহল থাকে তখন আরও জোরে জপ করো। কিন্তু যখন মন কিছুটা শান্ত হয়ে আসে তখন জপের গতি কমিয়ে দাও এবং ধীরে ধীরে একে মানসিক জপে রূপান্তরিত করো। অর্থাৎ জিহ্বা নড়বে না, কেবল নামটিই মনের মধ্যে অনুরণিত হবে। এই অবস্থাটি অত্যন্ত শক্তিশালী। এই অবস্থায় জপের গভীরতা বহু গুণে বৃদ্ধি পায়। এবং আরও এগিয়ে অজপা জপের অবস্থাটি হলো যখন শ্বাস নিজেই জপে পরিণত হয়। প্রতিটি শ্বাস গ্রহণের সাথে সো এবং প্রতিটি শ্বাস ত্যাগের সাথে হুম। সোহাম, আমি সেই। এই জপ ঠোঁট দিয়ে বা মন দিয়ে করা হয় না, এটি প্রাণ শক্তি দিয়ে করা হয়, এবং এই অবস্থায় জপকারী এবং সাধকের মধ্যেকার ভেদাভেদ বিলুপ্ত হয়ে যায়। যোগানন্দ বলতেন যে যখন জপকারী এবং সাধক এক হয়ে যায়, যখন জপকারী বিলীন হয়ে যায় এবং কেবল নামটি অবশিষ্ট থাকে, তখনই জপ তার শিখরে পৌঁছায়, এবং এই অবস্থায় সমাধির দিকে প্রথম পদক্ষেপ। এই শুনে কেউ হয়তো অবাক হতে পারেন, এমন উচ্চ অবস্থা লাভ করা কি সম্ভব? আমাদের মতো সাধারণ মানুষের পক্ষেও গান গাওয়া সম্ভব? যোগানন্দের উত্তর ছিল, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, কারণ ঈশ্বর এই সম্ভাবনা প্রত্যেক মানুষের মধ্যেই রেখেছেন। এর জন্য অসাধারণ বুদ্ধিমত্তার প্রয়োজন নেই, এর জন্য প্রয়োজন অসাধারণ ভালোবাসা। আর ভালোবাসার ক্ষমতা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। তিনি বলেছিলেন, ঈশ্বর আপনার দরজায় দাঁড়িয়ে আছেন, তিনি করাঘাত করছেন, কিন্তু আপনি এতটাই ব্যস্ত যে শুনতে পান না। জপ হলো সেই চাবি যা ভেতর থেকে সেই দরজাটি খোলে। যখন আপনি জপ করেন, আপনি সেই দরজায় টোকার উত্তর দেন। এই দৃষ্টিভঙ্গিটি কত সুন্দর! আমরা মনে করি যে আমরা জপ করে ঈশ্বরকে খুঁজছি, কিন্তু যোগানন্দ বলেন, ঈশ্বর ইতিমধ্যেই আপনাকে খুঁজছেন। আপনার জপ হলো কেবল সেই মুহূর্ত যখন আপনি তার অনুসন্ধানে সাড়া দেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জপের জন্য কি কোনো নির্দিষ্ট সময় থাকা উচিত? যোগানন্দ জপের জন্য সর্বোত্তম সময় হিসেবে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ সূর্যোদয়ের আগের সময়কে সুপারিশ করেছিলেন। তিনি বলেছিলেন যে এই সময়ে প্রকৃতি নিজেই একটি বিশেষ কম্পাঙ্কে থাকে, পরিবেশ শান্ত থাকে, সাত্ত্বিক শক্তি তার সর্বোচ্চ পর্যায়ে থাকে, এবং এই সময়ে করা জপ উর্বর মাটিতে বপন করা বীজের মতোই ফলপ্রসূ। কিন্তু তিনি এও বলেছিলেন যে যে কোনো সময় জপ করা নিষ্ফল নয়। আপনি ভ্রমণে থাকুন, বাজারে থাকুন বা কর্মক্ষেত্রে থাকুন, যখনই মন একটি মুহূর্ত খুঁজে পায়, নাম জপ করুন। হাঁটার সময় এই নাম জপ করাও একটি মহান আধ্যাত্মিক অনুশীলন, কারণ এটি জপকে জীবনের একটি অংশ করে তোলে, জীবন থেকে বিচ্ছিন্ন নয়। যোগানন্দের একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুজি, আমি একজন ব্যবসায়ী, আমি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি কিভাবে আধ্যাত্মিক অনুশীলন করব? যোগানন্দ বলেছিলেন, প্রতিটি গ্রাহকের সাথে দেখা করার সময় মনে মনে ভগবানের নাম জপ করো। প্রতিটি লেনদেনের আগে এক মুহূর্তের জন্য ঈশ্বরকে স্মরণ করো। তোমার ব্যবসাই তোমার আধ্যাত্মিক অনুশীলন হয়ে উঠবে। এটাই জীবনকে আধ্যাত্মিক অনুশীলনে রূপান্তরিত করার শিল্প। এবং এটাই ছিল যোগানন্দের সর্বশ্রেষ্ঠ বার্তা। ঈশ্বরকে জীবনেই পাওয়া যায়, মন্দিরে নয়। সাধনা প্রতিটি মুহূর্তে ঘটে, কোনো আশ্রমে নয়। আর নাম জপই হলো সেই সুতো যা প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে। এখন পরিশেষে একটি বিষয় যা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা কি ভগবানের নাম জপের 3টি চিহ্নের কথা শুনেছেন?
প্রথমত, মনের স্বাভাবিক শান্তি। দ্বিতীয়ত, অবর্ণনীয় দিব্য আনন্দ। তৃতীয়ত, জীবনে অদৃশ্য সমর্থনের অভিজ্ঞতা। কিন্তু এখন যোগানন্দ একটি সতর্ক বাণীও উচ্চারণ করলেন। তিনি বললেন, এই সংকেতগুলো খুঁজে বেড়াবেন না। যদি আপনি প্রতিটি জপের পর তা পেয়েছেন কিনা তা পরীক্ষা করতে শুরু করেন, তবে সেই অনুভূতি জপের গভীরতাকে নষ্ট করে দেয়। কারণ এটিও এক ধরনের প্রত্যাশা, এবং প্রত্যাশা হলো অনুভূতির শত্রু। অনুভূতির সাথে জপ করুন এবং তারপর ছেড়ে দিন। ঠিক যেমন একজন কৃষক বীজ বপন করে এবং তারপর মাঠের দিকে ফেরে। সে বীজ খুঁড়ে দেখে না যে তা অঙ্কুরিত হয় কিনা। সে অপেক্ষা করে, তার বিশ্বাস থাকে, এবং যখন সময় আসে বীজটি আপনা আপনিই অঙ্কুরিত হয়। একইভাবে জপ করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। তিনি তার নিজের সময়ে, তার নিজের উপায়ে একটি সংকেত দেবেন, এবং যখন এই সংকেত আসবে আপনি তা চিনতে পারবেন, কারণ এটি এতটাই স্পষ্ট, এতটাই অনস্বীকার্য হবে যে অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজনই পড়বে না। যোগানন্দ তার জীবনের শেষ বছরগুলিতে এমন কিছু বলেছিলেন যা আজও লক্ষ লক্ষ সাধকের জন্য অনুপ্রেরণা। তিনি বলেছিলেন, আমি ঈশ্বরকে খুঁজেছিলাম এবং তিনি আমাকে খুঁজে পেয়েছিলেন। এটি ছিল উভয় পক্ষেরই একটি খেলা, কিন্তু তার দিকটাই সবসময় প্রথমে শুরু হতো। ঈশ্বরের সন্ধান সবসময় ঈশ্বরকে দিয়েই শুরু হয়। আমাদের জপ হলো তারই উত্তর, আর যখন সেই উত্তর সত্য হয়, ঈশ্বর তা তার উপস্থিতি দিয়ে পূর্ণ করেন। তাই আজ থেকে ঠিক এই মুহূর্তে আপনার জপ বদলে ফেলুন। সংখ্যা নয়, অনুভূতি বাড়ান। গতি নয়, গভীরতা বাড়ান। আর ওই তিনটি সংকেতের জন্য নয়, ভালোবাসার জন্য জপ করুন। কারণ ভালোবাসা দিয়ে করা জপ সবসময় গৃহীত হয়। একে গ্রহণ করুন, অনুভূতি দিয়ে গ্রহণ করুন, এবং জানুন যে তিনি শুনছেন। যদি এই ভিডিওটি আপনার অন্তরে কোনো অনুভূতি জাগিয়ে থাকে, তবে অনুগ্রহ করে আধ্যাত্মিক সাধনার পথে থাকা অন্যদের সাথে এটি শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিচের কমেন্টে আমাদের জানান আপনি কি কখনো এই তিনটি চিহ্নের কোনোটি অনুভব করেছেন। আপনার অভিজ্ঞতা যেন অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। হে প্রভু, তুমি জ্ঞান ও সদ্ভাব দান করো। জয় গুরুদেব। ওম।